নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি। আজকে আমার রেসিপি কিন্তু দই কাতলা। দই কাতলা কিন্তু আমাদের বাঙালিদের কাছে একটা কিন্তু অত্যন্ত পরিচিত রান্না। আর এই দই কাতলা কিন্তু আমরা বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে প্রায়শই খেয়ে থাকি। আর এটা বাড়িতে বানানো খুবই কিন্তু সহজ। আর বাড়িতে কোনো যদি অনুষ্ঠান বা স্পেশাল ওকেশান থাকে এটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো। তো এখানে আমি কেমনভাবে বানিয়ে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দই কাতলাটা বানানোর জন্য এখানে কাতলা মাছ নিয়েছি। এখানে কিছু মাছ নিয়েছি, নিয়ে মাছটাকে নুন দিয়ে আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। আর ভালো করে হাত দিয়ে মাছগুলোকে ঘষে ঘষে নুন আর হলুদ মাখাবো। তো মাখানো হয়ে গেছে মাছগুলো। আর মাছটা কিন্তু বেশ বড়ো সাইজের ছিল, কাতলা মাছ। এখানে মিক্সি নিয়েছি, মিক্সির মধ্যে 4 মগজ নেওয়া হয়েছে। আর এবারে এটা পোস্ত বাটা 1 টিস্পুন, পোস্ত বাটা 1 টিস্পুন, 4 মগজ আর পোস্ত নিয়েছি। এখানে পেঁয়াজ একটা বড় সাইজের নেওয়া হয়েছে। আর সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিক্সিতে গ্রেট করে নেওয়া হবে। এখানে রসুন নেওয়া হয়েছে, 5-6 কোয়া নেওয়া আছে রসুন। আর এখানে দিয়ে দেবে আদা কুচি। আর এখানে গোটা গোটা কাঁচা লঙ্কা দেওয়া হবে। তো কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে। এবারে এখানে দেবে টক দই এখানে আর আলাদা করে দেওয়া হচ্ছে না, একসঙ্গে মিক্সির মধ্যে পিষে নেওয়া হবে। তো এখানে 3 স্পুনের মতো টক দই দেওয়া হয়েছে। এবার দিয়ে আমি পিষে নেব। এবার এখানে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেওয়া হবে। তবে মাছটাকে ডিপ ফ্রাই করা হবে না, একদম হালকা না ভাজার মতো জাস্ট ভেজে নিতে হবে। আপনারা চাইলে নাও ভাজতে পারেন। তো এটা হালকা ভেজে নেওয়া হলো। তো একদম দেখতে পাচ্ছ একেবারে হালকা ভেজে নেওয়া হয়েছে, পুরো এরকম একদম হালকা জাস্ট ভেজে নেওয়া হয়েছে। ভেজে তুলে নেওয়া হচ্ছে মাছগুলো। তো অবশ্যই এরকম স্টাইলে ট্রাই করবেন, খুবই কম সময়ে অনুষ্ঠান বাড়ির মতো বা যে কোনো বাড়িতে অকেশান থাকলে এরকম বানিয়ে নিতে আমরা অবশ্যই পারবেন। এখানে সরিষার তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন হিসাবে দেওয়া হয়েছে। এবারে এখানে একটু জল দেওয়া হলো। এবারে জল দেওয়ার পরে এবারে যে মিক্সিতে যেটা আমি বানিয়েছিলাম পেস্টটা, সেটাকে ঢেলে দেওয়া হলো। তো দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেওয়া হবে। আর রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। রান্নাটা করেছিল আমার বৌদিমণি, খুব ভালো কিন্তু রান্না করে উনি। তো উনি রান্নাটা করেছিল আর ভিডিওটা আমিই করেছিলাম। তো উনি রান্নাটা করেছিল, তো ওনার রান্না এটা। তো মিক্সি যেটা দেওয়া হলো, এবারে এখানে দেওয়া হচ্ছে নুন দেওয়া হচ্ছে পরিমাণ মতো, নুনটা আপনারা দেবেন। আর হলুদ জাস্ট সামান্য অল্প পরিমাণে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ একদম এক চিলতে। এখানে কাঁচা সরিষার তেল দেওয়া হলো, দিয়ে এবারে খুন্তি দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হবে। আর খুব দারুণ কিন্তু হলুদটা যখন হালকা অল্প দেওয়া হয়েছে, কালারটা কিন্তু দারুণ এসেছিলো। এবারে মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেওয়া হবে। যে ভেজে রেখেছিলাম হালকাভাবে ভেজে রাখা মাছগুলোকে ছেড়ে দিয়ে দিতে হবে। তো মাছগুলো সমস্ত ছেড়ে দেওয়া হয়ে গেছে। এবারে একটু মাছগুলোকে ডুবিয়ে ডুবিয়ে দেওয়া হবে। এই রেসিপিটা কিন্তু খুব কম টাইমে দুর্দান্ত, আপনাদেরকে রিকোয়েস্ট করব করার জন্য। এরকম প্রসেস কিন্তু দারুণ লাগে, খুবই অল্প টাইমের মধ্যে। আর অনুষ্ঠান বাড়িতে এরকম একটা রেসিপি থাকলে তো কোনো কথাই নেই। তো মাছগুলোকে দেওয়া হয়ে গেছে, হালকা হালকা ফুটছে। এবারে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। মাছটা স্টিমে হবে, যেহেতু মাছটা হালকা ফ্রাই করা হয়েছিল। তো কিছুক্ষণ পরে খুলে নেওয়া হচ্ছে ঢাকনাটা। আর মাছগুলোকে একবার করে উল্টে দেওয়া হচ্ছে। দুর্দান্ত একটা রেসিপি। আপনারা যদি একবার করে থাকেন তাহলে এরকম প্রসেসে একবার করে নিন, খুবই কম টাইমে বানানো যায় এরকম অনুষ্ঠান বাড়ি মতো দই কাতলা।
তো রেডি হয়ে গেছে, এবার গরম গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করতে হবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কতটা লোভনীয় হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন, ঝটপট বানিয়ে ফেলুন এরকম প্রসেসে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন কোনো বন্ধু হলে পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্টস করে অবশ্যই জানাবেন যে রান্নাটি কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল।